ওসমান হাদি হত্যার দাবিতে মোড়ে এসে মঞ্চে যারা রয়েছেন তারা বসে তারা শাহবাগ মোড়ে বসে তারা ব্লকে একদম বসে তারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তারা বসে অবস্থান কর্মসূচি করছেন। শহীদ ওসমান হাদি হত্যার যারা জড়িত আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ মোড় কিন্তু অবরোধ করেছেন, অর্থাৎ ব্লকেট করেছেন, বসে অবস্থান কর্মসূচি পালন করেছেন যারা ইনকিলাব মঞ্চের রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের এবং ইনকিলাব মঞ্চের সচিব রয়েছেন, রয়েছেন অনেকেই রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা স্ট্যান্ড আমাদের এখানে যারা আছেন আমি সবাইকে তার পরিবারের সদস্য হারিয়েছি। ওসমান হাদি তো আপনাদের পরিবারের সন্তান, সে আপনাদের এই পাশে শুনে আছে, যার কারণে আজকে জুমার নামাজ পড়ে আপনারা এখানে এসে বসে আছেন। এখন পর্যন্ত আজকে তাকে গুলি করবার 21তম দিন এবং তার শাহাদাতের 15তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোন সংবাদ শুনতে পাই নাই যেটার কারণে আমাদের বাসায় চুরি করার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদেরকে এইটুকুও জানাইতে সক্ষম হয় না আসলে কোনটা কি আছে এবং এর পিছনে কারা কারা রয়েছে। মানে যে খুনির কথা বলা হয় খুনিকে জানাতে খুনি ওরকম কাউকে আপনি টাকা দেন আর একজন খুন করার জন্য সে আর একজন খুন করে আসবে, যার কারণে শুধুমাত্র আমাদের বিশ্বাস করবার কোন শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেছেন। বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান করছেন। শাহবাগ মোড়ে বসে তারা অবস্থান নিয়েছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলছে এই অবস্থান কর্মসূচি। মানে তার কাছে তো 1 টাকাও পাবে না, কিন্তু সে বিভিন্ন লোকের কাছে টাকা পায় এবং সেটা তার মুখে রাখলে এটা দীর্ঘমেয়াদী তাদেরকে বিভিন্ন টাকার জন্য দেওয়া হয়েছে। তো এখন ওসমান হাদিকে কেন খুন করা হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি। যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের যে আন্দোলনটা বাংলাদেশ শুরু করছে একটা ভালো না এটা অনেকের জন্য গাছগুলোর কারণ হয়েছে। অনেকেই মনে করছে যে ওসমান হাদিকে যদি এখন হত্যা করা না যায় তাহলে পরবর্তীতে তারা কোনোভাবে সুবিধা আসতে পারবে না। অনেকের কাছে মনে হয়েছে যে ওসমান হাদি যদি কোনোভাবে সংসদে যায় তাহলে সীমান্ত আর কোনো সীমান্ত
বাংলাদেশের মাথা তারা দিয়েছে উসমানের হাতে যদি বসে থাকে এই সংস্কৃতির নাম নিশানায় থাকবে না। এবং তারা আরো একটা জিনিস উপলব্ধি করছে যে বাংলাদেশে যারা রাজনীতি করে ভারতের সাথে করে মাঝখান থেকে আপনি ঢুকাই দেবেন আবার কথা বলে। তারা ক্ষমতায় আসতে পারবে না এবং সংসদীয় পদে উঠতে পারবে না। আপনি কয়জন নষ্ট করছেন? আমরা এখানে কেউ কথা বলবো না ভাই, আমরা এখানে কেউ কোনো ধরনের কথা বলবো না, আমরা আশেপাশে কেউ কোনো কথা বলবো না। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলতে হয় বাইরে গিয়ে বলবেন, এখানে কেউ কথা বলবেন। দেখেন এরা সবাই চুপ করে আছে। আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন, এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত একজনকে সরকার গ্রেফতার করতে সক্ষম হয়নি। তারা 11 জন গ্রেফতার করেছে, বাপ মা ভাই মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় না। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে যে একদম করে ভালো একটা ওইখানে কি আমরা গ্রেফতার করি না। তার মানে হলো এইটা যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তারা একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন স্বতন্ত্র বিভ্রান্ত করা যায়। যেখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়েন না খেয়ে এই জনগণকে বিভ্রান্ত করে চলবে, এই জনগণকে বিভ্রান্ত দেওয়ার জন্য এখানে বসে আছে। আর আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লোকচুরি নেই। যেমন আজকে এখানে বলবো আপনাদের সঙ্গে বলছি তাহলে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি যে বিক্ষোভ মিছিল হয়েছে, বাইরে তো কিছু বলি নাই। তার মানে হচ্ছে যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করবো, এই আন্দোলনের জন্য আপনাদের প্রস্তুতি দেওয়ার জন্য আমরা করে বলতেছি। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এখানে এসে দেখতে দেখতে একটা কথা খুব সুস্পষ্ট হয়, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চেয়েছে? 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছিল। আমরা তাদেরকে সময় দিচ্ছিলাম কতদিন? 30 কার্যদিবস বাইরে দিচ্ছিলাম না? আজকে সেই 30 কার্যদিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। ভাই এখনো ঢুকেছে, ওনারা বললে তো শুনে না, উনি গায়ে দিকে আসে সবার সাথে, উনি সবসময় এরকম করে। আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই সরকার ওসমান হাদির খুনের এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায়। অসহায় মানুষদেরকে তো আমি রাষ্ট্র ক্ষমতায় বসে রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো। কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য, তারা কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় করতে চাই না। তারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিট দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কত দূর আগাইছে সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না। তাহলে এই সরকার দিয়ে আমরা কি করবো? এই সরকার তো জনগণকে ঘাস কাটবে, এর বাইরে তো এই সরকারের আর কিছু করে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ভাবে অভিযোগ করা হয় যে এই সরকারটা আপনাদের সরকার, এই সরকারের টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। অনেক সন্তান অনেক আলাপ এরা ওসমান হাদি তার জীবদ্দশায় কোনদিন কি সচিবালয়ে গেছে? কোনদিন কোন উপদেষ্টার কাছে ধর্ণা গেছে? তাইলে এই সরকার যদি আমাদেরই হয়, এই
তার একজন বড় স্টেক হোল্ডার তো উসমান হাদি, যে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাই না? তাহলে উসমান হাদির মতো একজন মানুষ, যিনি পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠছেন, যিনি জুলাই যোদ্ধার প্রাণ, জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনকে বিশ্বাস করতে চোখ বন্ধ করেছেন, যে হচ্ছে উসমান হাদি। সেই উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসে, বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা করতেছে ঘটনার নিয়ে। আপনারা কি এখানে হাসি তামাশা পরিণত হতে দিবেন? আমার কথা খুব straight, এক কথা। সেটা হচ্ছে সরকার 7 তারিখ পর্যন্ত সময় চলছে, 7 তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই। এরপরে আপনারা বলবেন নির্বাচন শুরু হয়ে গেছে, পরবর্তী নির্বাচনে যারা যারা ক্ষমতায় আসবে তারা এইটার বিচার করবে, মনটা এইটার আলোক আমরা শুনতে চাই না। আমাদের কথা খুব স্পষ্ট। আগামী 7 তারিখের মধ্যে শুধুমাত্র খুনিরা করতে পারবে, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেকেই আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে তারা চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে লক্ষ্য নিয়ে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতা চেষ্টার দরকার নেই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশ ক্ষমতায় ছিল কি আপনাদের কাছে জানতে চাই। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালায় যাওয়ার পরে ক্ষমতায় ছিল কি? আমরা জনগণ পাহারা দিচ্ছি না। আপনি 30 কার্য দিবস পরে ক্ষমতা ছাড়বেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত সরকার পাহারা দিব। আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব, আপনার ক্ষমতা সত্তার দরকার নেই। ক্ষমতায় থাকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেওয়া লাগে তাহলে সেই ক্ষমতা আপনার সত্তার দরকার নেই। আমরা এইখানে যারা জনগণ আছি, আমরা আপনারা কি ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিচ্ছেন, আমরা কি ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিচ্ছি, ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে যে ক্ষমতায় বসাইতে পারবে না। আপনাদের কাছে একটা ভূমিকা অনুরোধ করি, নির্বাচনকে দারুণ নির্বাচন দারুণ নির্বাচন করবে, আপনারা প্রথমে প্রচার রাখবেন তারা ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিচ্ছে, তারা এই সরকারকে দুর্বল করছে, তারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের কাছে সরকার হওয়ার প্রয়োজন সেটা বুঝতে করতে পারতেছে না। এইটা আপনারা ভোটের মাধ্যমে ব্যবস্থা করা দিতে পারবেন না। উসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু করে যাওয়ার পরে আমরা যে কাজটা শুরু করবো সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন। কারো আপনি ভোট দিতে পারবেন, কারো আপনি ভোট দিতে পারবেন না। কারণ উসমান হাদি যে আদালতে রাজনীতি শুরু করে দিয়ে গেছিল, এই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না। যদি আমরা ঢাকা হাটে একটা কলা গাছের দরকার, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের